আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। আমি ধারাবাহিকতার সাথে প্রত্যেকটি ক্লাসে চেষ্টা করি নতুন কিছু তোমাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য, যাতে তোমরা নতুন নতুন বিষয় থেকে নতুন কিছু শিখতে পারো। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু নতুন বিষয় নিয়ে হাজির হয়েছে, যেখান থেকে তোমরা নতুন কিছু তথ্য বা বিষয় সম্বন্ধে জানতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ওই প্রয়োজনীয় বিষয়গুলো কি করি, আলোচনা করি। ঠিক আছে, তাই আমি বোর্ড ইতিমধ্যে একটি স্টেটমেন্ট লিখে রেখেছি। এখানে ফর স্টেটমেন্ট আছে। আমাদের প্রথম কি আছে, একটা লাইব্রেরি ফাংশন দেওয়া আছে, এরপর মেইন ফাংশন, দেন এরপরে সেকেন্ড ব্র্যাকেট আমরা প্রোগ্রাম স্টার্ট করেছি। কাউন্টেড ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এ। এরপর আমাদের ফর একটা স্টেটমেন্ট আছে, এখানে ইনিশিয়ালাইজেশন আছে কত 1, কন্ডিশন হলো কত 20 পর্যন্ত দিতে পারবে। এরপর ইনক্রিমেন্ট আছে কত, প্রতি ক্ষেত্রে 2 করে বাড়বে। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা কন্ডিশন আছে কি, যদি এর ভ্যালু কত হয়, একে যদি আমরা 3 দ্বারা কি করি, ভাগ করি, তাহলে বাক্সেসটা কত হবে। ঠিক আছে, অর্থাৎ দেওয়া আছে এখানে। এরপরে প্রিন্টএফ আইসিটি লার্নিং এর এই যে ফলাফল আছে, এই লেখাটি আসলে এই লেখাটি কতবার দেখাবে। ঠিক আছে, প্রশ্ন হলো এখানে আমরা তো প্রশ্নের সাজাতে যাই, তাহলে আমরা কি লিখবো, যে আইসিটি লার্নিং এর লেখাটি কতবার প্রদর্শন করবে। ঠিক আছে, তো ফর স্টেটমেন্টের ক্ষেত্রে একটি হবে, আবার ফর ছাড়া কি হবে, অপরটি হবে একটু ভিন্ন টাইপের হবে। তাহলে দাও আমরা একটা শুরু করি। আমাদের ইনিশিয়ালাইজেশন কত আছে, 1 দ্বারা শুরু হবে। এখানে এই যে দেখলাম 1 বাড়বে কত করে, প্রতি ক্ষেত্রে 2 করে, তাহলে পরটা হবে 3, এরপরে কত হবে 5, এরপরে হবে কত 7, এরপরে কত হবে 9, এরপরে 11, 13, 15, 17, এরপরে কি হবে 19। যেহেতু আমাদের যাওয়া যাবে কত পর্যন্ত, 20 পর্যন্ত, সো আর বাড়ানো যাবে না, কেন আর লেখা যাবে না, কারণ পরে লিখলে আমরা কত পাচ্ছি 21, অর্থাৎ আমরা 20 বেশি লিখতে পারবো না, আমাদের শর্তে দেওয়া আছে ফর স্টেটমেন্টের মধ্যে। এখন আমরা কিন্তু এইটাকে কি পাচ্ছি, আমরা যখন ফর স্টেটমেন্টের মধ্যে এই লুপটা চালাবো, চালালে কি পাবো আমরা, আমরা এক্সিকিউট হিসেবে কি পেতে পারি, এখানে 1 3 5 7 9 11 13 15 17, এরপর কি আছে 19, এই ডিজিটগুলো বা সংখ্যাগুলো আমরা পাবো। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টি আছে, আমাদের আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে যে এর ভ্যালু কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজিত হয়। দেখো এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু ভাগ আছে, মানে ভুল আছে। এখন এই ভুলটা কি আছে, দেখো আমরা জানি কন্ডিশন লেখার জন্য সাধারণত রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। তাইলে এখানে বলছি এটাকে যদি আমি 3 দ্বারা নিঃশেষে বিভাজিত করি, অর্থাৎ মোড়ে রাখি, মডুলাস দিয়ে বিভাজন করি, এটার কাজ হলো বাক্সের দেখানো, তাহলে এখানে কিন্তু একটা ইকুয়াল হবে না, আমাদের কি করতে হবে, ডাবল ইকুয়াল দিতে হবে। এটা কিন্তু ভুল হবে, এই যে ডাবল ইকুয়াল দিয়ে 0 দিলাম, এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি আছে, যে প্রিন্টএফের মধ্যে আমাদের কি হবে, আইসিটি লার্নিং এর এই লেখাটি কতবার দেখাবে, এটাকে আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো দেখো আমাদের কি করতে হবে, এর ভ্যালুকে 3 দ্বারা বিভাজিত করতে হবে। যদি নিঃশেষে 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে যে মানটা হবে এটা হবে আমাদের ফলাফল। যদি আমাদের এই স্টেটমেন্টটি না থাকতো, এখানে ইফ যে কন্ডিশনটা দেওয়া আছে, যদি এই কন্ডিশনটা না থাকতো, তাহলে আমাদের কি হইতো, তাহলে আমাদের ক্ষেত্রে 1 3 5 7 9 11 13 15 17 19 এই মানগুলো প্রদর্শন করতো। এখন দেখো আমরা কিন্তু 1 কে 3 দ্বারা নিঃশেষে বিভাজিত করতে পারবো না, 3 কে করতে পারবো। আর কি করতে পারবো, তাহলে একটা পাচ্ছি আমরা 3 দিয়ে বিভাজিত হবে, এটা কি হবে 3 দ্বারা বিভাজিত হবে, 5 হবে না, 7 হবে না, 9 হবে, তাহলে এটা প্রথম, এই যে 2, এরপরে কি আছে 11 হবে না, 13 হবে না, 15 হবে, 3 5 15। ঠিক আছে, আমরা পরে দেখাচ্ছি যে 3টি, তাহলে কয়টি পাচ্ছি 3টি। আমরা একটু প্রমাণ দেখে দেখো, 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, একবার যাবে কত হচ্ছে 0। 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 3 9, দেখো ভাগশেষ 0 হচ্ছে। 15কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, তাহলে কত হচ্ছে 3 5 15, দেখো এখানে কত হচ্ছে, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তারপরে নিঃশেষে বিভাজিত হয়েছে না, হয় না, অবশ্যই হয়েছে। সেই জন্য বলা যাবে যে কি, যে আইসিটি লার্নিং লেখাটি কতবার দেখাবে, একবার, দুইবার, কতবার, 3বার দেখাবে। যদি এই শর্তটা না থাকতো, তাহলে আইসিটি লার্নিং এইড এই লেখাটি কতবার দেখাতো, 1 বার, 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কতবার দেখাতো, 10বার দেখাতো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে বা সহজভাবে তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই বলবো তোমার জায়গা থেকে ক্লাসটি বা ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার এই শেয়ারের মাধ্যমে অন্যরাও এই বিষয় সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে।